সম্পাদক জনাব আলমগীর মহিউদ্দিন, জনাব মাহমুদুর রহমান এবং জনাব আবুল আসাদ, সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত শিক্ষক, ডিন এবং কর্মকর্তাবৃন্দ, উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুরা এবং অন্যান্য অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আজকে যে তিনজনকে সম্বর্ধনা দিচ্ছে মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম ডিপার্টমেন্ট, তাদের পরিচয় করিয়ে দেওয়ার বা তাদের বিষয়ে কিছু বলারও নেই। তারা জীবন্ত কিংবদন্তি। তারা বাংলাদেশের তথা এশিয়ার সাংবাদিকতার ইতিহাসকে সমৃদ্ধ করেছে। একজন পর্বতের মতো দাঁড়িয়েছিলেন এই ফ্যাসিবাদের 15 বছর। তিনি মস্কাননি, ব্যঙ্গ পড়েননি। মহিরুহের মতো আলমগীর মহিউদ্দিন সাহেব। আর দুইজন রক্তাক্ত হয়েছেন। আমরা দেখেছি তারা কিভাবে রক্তস্নাত হয়ে এবং দুষ্কৃতকারীদের দ্বারা নিপীড়িত, লাঞ্ছিত হয়ে তারা মাথা উঁচু করে ছিলেন এবং এখনও আছেন। ফ্যাসিবাদ পরাভূত এবং বিতাড়িত, কিন্তু সত্য প্রতিষ্ঠিত এবং সত্যকে ধারণ করে তারা আজকে সম্বর্ধিত হয়েছে। এজন্য আমরা গর্বিত। মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জার্নালিজম ডিপার্টমেন্টের উদ্যোগ নিয়েছে, তাদের চেয়ারম্যান অক্লান্ত পরিশ্রম করছে এবং ইতিহাসের মাইল ফলক হিসেবে 3টা প্রতিবেদন তৈরি করছে। এগুলো তাদের যে বিশাল অবদান, তার ক্ষুদ্র একটা অংশ তুলে ধরতে পেরে আমরা গর্বিত। যে জাতি গুণীজনকে সম্মানিত করতে পারে না, সে জাতি অধঃপতিত হয়। আমরা সেটা থেকে কিছুটা হলে বেরিয়ে আসতে পেরেছি, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমি একটা কবিতার অংশ দিয়ে তাদেরকে আমি সম্বর্ধনা জানাচ্ছি। নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবিথিকায় কীর্ণ বকুল পুঞ্জ, হঠাৎ কখন সন্ধেবেলায় নামহারা ফুল গন্ধ এলায়, প্রভাত বেলায় হেলাবরে করে অরুণ মেঘেরে তুচ্ছ, উদ্যত যত শাখার শিকরে রডোডেন্ড্রন গুচ্ছ। তারা তিনজনই রডোডেন্ড্রন গুচ্ছ এখানে সম্বর্ধিত হচ্ছে। তাদের এই জীবনের চলা যেন আরও দীর্ঘায়িত হয়, এই জাতিকে যেন তারা রডোডেন্ড্রনের সৌন্দর্য দিয়ে, সত্য দিয়ে, আলো দিয়ে উদ্ভাসিত করে বাংলাদেশকে এবং রক্ষা করে এই বাংলাদেশকে যত প্রকার অন্যায় অবিচার এগুলোর বিরুদ্ধে তারা উচ্চকিত কণ্ঠে তাদের কলমকে শানিত করে যে অভিযাত্রা তাদের, সেটা যেন আরও দীর্ঘায়িত হয়, এই আশা ব্যক্ত করছি। সুধীমণ্ডলী, আজকে অনেকক্ষণ বলা হলো। এখানে আমাদের আরেকজন সম্বর্ধিত সম্পাদক জনাব আলমগীর মহিউদ্দিনের বক্তব্য আমরা শুনব। আমি আমারটা সংক্ষিপ্ত করছি। আমি বলবো এই জাতি তাদের কাছে গর্বিত এবং এখনও যেসব ফ্যাসিবাদের দোসররা তাদের সেই পলায়নের যে আশ্রয় দিচ্ছে, সেখান থেকে উকিঝুঁকি দিচ্ছে, মাথা তুলছে এবং আবার সমাজে পুনর্বাসিত হওয়ার অপচেষ্টা চালাচ্ছে, তাদের সেই অপচেষ্টাকে রুখে দেওয়ার প্রতি জাতির প্রতি আমরা আহ্বান জানাবো। সচেতন থাকবে, কারণ তারা বিদেশিদের এজেন্ট এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বে বিকিয়ে দেওয়ার জন্য তারা তৎপর ছিল। আবার তাদের অপতৎপরতা শুরু করতে পারে। সুতরাং এই জাতি যেন সচেতন থাকে। আমি আমাদের 3জন সম্বর্ধিত সম্পাদকদের দীর্ঘ জীবন কামনা করছি, সুস্থতা কামনা করছি এবং তাদের কর্মমুখর আগামী প্রত্যাশায় আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ।